শেয়ার করে দেবেন। সবাই আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রকিবুল হাসান রকিব RSPL এর পক্ষ থেকে লাইভে চলে আসলাম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের। এটা 1 মিলিয়ন উপলক্ষে না যেহেতু হয়েছে, যেহেতু সবাই আমাদের এমনি একটি মনের খুশিতে আবেগে আমরা সবাই মিলে মাস্টার জাকির, তারপর হচ্ছে আরিয়ান মির্জা, আকাশ ভাই, আরিয়ান মির্জা তো নাই, সানি, সাথে আমিও আছি। সবাই মিলে আমরা চলে আসছি, আয়োজন করতে সবাই সহযোগিতা করলাম। তো আমাদের পাশে থাকবেন। সব মিশা কথা ক্যামেরা বলে তো আমাদের মধ্যে দুইজন যেহেতু যুক্ত হয়ে গেছেন, অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবেন। শেয়ার করে দেবেন। আমাদের মাঝে উপস্থিত আছে অতিথিগণ, তার মধ্যে আছে MS পেজের আকাশ ভাই, যে MS পেজের আকাশ ভাই আছে, ফ্রেন্ড আছে, তার মাঝখানে আলম স্যার আছে, পরে যে আকাশ আছে, জাকির আছে, ওই যে আরেক বড় ভাই আছে, উনিও চুলবাড়িয়া থাকে। সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন। যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই লাইভটা একটু শেয়ার করবেন। 10-15 মিনিট লাইভে থাকবো আমরা, এর বেশি থাকবো না আমরা। সবাই লাইভটা একটু শেয়ার করবেন। সবাই দ্রুত কমেন্ট করেন। এই জায়গাতে সব মিশা কথা, একটা আসা কথা না। কি কেউ বাইরে লবা লেগে সামনে গেলে তার মধ্যে আছে আরো 2-3 জন সম্মানিত উপস্থিতি। এখন আমরা চলে যাব সরাসরি। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই অবগত আছি যে ফুলবাড়িয়া RSPL পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন যে মাহবুব ভাই, মতবিনিময় পরিচিতি সভা আকাশ এবং ভাই, 1 মিলিয়ন আকাশ ভাই। সবাই দ্রুত কমেন্ট করেন, লাইভটা শেয়ার করেন। উদযাপন করা হচ্ছে সেই 24শে চত্বরে। সবাই স্ক্রিনের উপর ট্যাপ করেন, লাইভটা দ্রুত শেয়ার করেন। উপস্থিত আছেন আমাদের সেই সুদূর ময়মনসিংহ থেকে আগত বেস্ট ওয়ান ডান্স একাডেমির পরিচালক, মহিলা পরিচালক, সদস্যবৃন্দ, আমি সকলকে আমার সালাম জানাচ্ছি। উপস্থিত আছেন সবাই স্ক্রিনের উপর ট্যাপ করেন। প্রভাষক জনাব মোহাম্মদ আনোয়ার ভাই, ফুলবাড়িয়া মহিলা মহাবিদ্যালয়। উপস্থিত আছেন আলম কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাহবুবুল আলম সাহেব। উপস্থিত আছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই জনাব উজ্জ্বল ফরাজি ভাই। আরেকজন আমার প্রাণপ্রিয় বড় ভাই আছেন মুরব্বিয়ান আমার সিনিয়র একজন বড় ভাই শহীদুল্লাহ ভাই। অনেক দূর থেকে আসছেন, আমার প্রাণপ্রিয়, আমার খুব কাছের মানুষ, যার কথা না বললেই নয়। আরো একজন ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য, আমরা সকলেই পরিচিত, সে আমাদের একজন পরিচিত মুখ, সকলে চিনি। একটা পেজ আছে আমাদের ফুলবাড়িয়ার MS পেজ, যিনি পরিচালনা করেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন। উপস্থিত আছেন জনাব কেমার মতিন সাহেব, প্রভাষক বাগদা মোবারক খান কলেজ। আমি আমার অন্তঃস্থল থেকে বাল্যকাল থেকে যিনি বটগাছের মতো আমাকে ছায়া দিয়ে আসছেন এই সঙ্গীত জগতে, এই আমার মতিন ভাই,
আমি ওনাকে মঞ্চে ডাকবো আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি মঞ্চে ডাকছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মতিন ভাইকে মঞ্চে আসার জন্য মতিন ভাইকে বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি। আরো একটা বিষয় আছে, আমার ময়মনসিংহ থেকে আগত স্টুডেন্ট যারা আছেন, আমার আজাদ ভাই, আমার পলাশ ভাই, আমি আমার উত্তর থেকে আমার আরএসপিএম টিমের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আমি মতিন ভাই হয়তো আমার মাইক অন করে দিয়েছি। হচ্ছে লাইভটা শেয়ার করবেন, অপূর্ণ হচ্ছে লাইভটা শেয়ার করবেন। তোমাদের তো না হবে, আমাদের তো দাওয়াত দিলেন না ভাইয়া। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দাওয়াত দেওয়া হবে, চিন্তা করেন না। সব দেওয়া যায়, পিছনে দেওয়া যাবে না, পিছনে দেওয়া যাবে না, পিছনে ইংলিশের আরেকটু পাশে দাঁড়াবেন, আসবে না একদম কাছাকাছি করে দেবো। সকলে পাশে থাকবেন এবং লাইভ শেয়ার আচ্ছা হোক, লাইভ লাইভ করে বলা তোমার এরকম বক্তব্য নাই, সমস্যা নেই। সাংস্কৃতিক অঙ্গনে প্রিয় মানুষের এই আজকের সমাবেশ আমাদের ছোট ভাই ইংরাজের 1 মিলিয়ন পূর্তি উপলক্ষে আরএসপিএল পত্রিকার আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, প্রাণঢালা শুভেচ্ছা জানাই। সমাগত উপস্থিতি, এই আনন্দঘন মুহূর্তে আমি কথা বলার জন্য আলম কোচিং সেন্টারের পরিচালক আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে তৈরি ভিডিও করে সবাই সামনে কিছু বলতে পারছি সবাই ভিডিও করে ধন্যবাদ সকলকে। উপস্থিত সম্মানিত শিল্পী ভাই বন্ধুরা সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। উপস্থিত গণমান্য অনেক ব্যক্তিবর্গ, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দাওয়াত দেওয়া হবে। আমাদের সামনে এস এম বাবু ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে। লাইভটা শেয়ার করেন, সবাই স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করেন। আসলে রকিব ভাইয়ের কথা কি বলবো। আমি যখন 2014 সালে কোচিং স্থাপিত করি তখন থেকেই দেখতেছি রকিব ভাই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় রকিব ভাই মন্তব্য এবং রকিব ভাইয়ের গানের টান নাই বললে এটা ভুল হবে। রকিব ভাই আমাদের ফুলবাড়িয়া একটা গর্ব আমি মনে করি। আপনারা কি মনে করেন? প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা স্কুল কলেজ এবং পাশাপাশি যদি বিবাহ বা ফুলবাড়িয়া যদি আনাচে কানাচে কোথাও কোনো অনুষ্ঠান হয়ে থাকে, রকিব ভাই ছাড়া সেটা অপূর্ণ থাকে। মানে আমার এত ভালো লাগে যে রকিব ভাইয়ের মানে বিভিন্ন অনুষ্ঠানে এত সুন্দর, এত নান্দনিক ভাবে রকিব ভাই যেভাবে মঞ্চ পরিচালনা করে সেটা আসলে অতুলনীয়। তাই হোক, রকিব ভাই আমাদের সংস্কৃতিটা ফুলবাড়িয়া ধরে রাখছে এবং বিভিন্ন আমার যখন কোচিং এ অনুষ্ঠান করি রকিব ভাইকে বলি যে রকিব ভাই আমার তো প্রোগ্রামে থাকতে হবে। রকিব ভাই বলে কখন থাকতে হবে বলেন, এবং আগের দিন পর্যন্ত আইসা আমাদের বলেন যে রকিব ভাই আলম ভাই কি সমস্যা আপনি বলেন, কোনো সমস্যা থাকলে বলেন। মানে এর তো আন্তরিক ভাই সঙ্গীত, আসলে সঙ্গীত যারা থাকে বা যারা সঙ্গীত শিল্পী নিয়ে কাজ করে আসলে এদের মনের একটা মানে কি বলবো, মনের উদারতা এত রাজে গভীর, এটা আসলে বলার ভাষা নাই। যাই হোক, রকিব ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কোনো ক্যামেরা হতো না রকিব ভাইয়ের
টিকটক আইডি থেকে হয়েছে, এটা আমি সকলকেই